বিপিএল মানেই বিতর্কিত প্রিমিয়ার লিগ, কথাটার মধ্যে রসিকতা আছে যতটা, তার চেয়ে বেশি টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য থাকে হতাশা। এবারে বিপিএল চলার মাঝ পথে মঞ্চে হাজির নতুন বিতর্ক। সত্য মিথ্যা যাচাই তো পরে, প্রথমেই তাই প্রশ্ন ওঠে, এসব কথা যদি মিথ্যে হয়েই থাকবে, ঢাকা ক্যাপিটালসের কর্ণধার বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওপেন মিট দ্য প্রেসে কেন তুলবেন? 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? টিম ম্যানেজার বেশ কয়েকবার কমপ্লেন করেছে, 3টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। টিম ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের অভিযোগ আম্পায়ারিং নিয়ে। প্রথমে ব্যাপারটার গুরুত্ব বোঝা কঠিন, কারণ ফিল্ড কিংবা টিভি ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সেই দল নানা অভিযোগ করেই থাকে। কিন্তু আতিক ফাহাদ যেটা বললেন সেটা রীতিমতো চমকে দেয়। গুরবাজের কথা বলছে, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। ঢাকার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সামারি করলে দাঁড়ায়, মূল অনিয়মটা তাদের সাথে করছে অ্যান্টি করাপশন ইউনিট, যারা ক্রিকেট বোর্ড প্রশাসনের বাইরে কাজ করে থাকে স্বাধীনভাবে। কিন্তু এবারের বিপিএল এ ঢাকার অভিযোগ অনুযায়ী একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বাড়তি সুবিধা দিতে বাকি সবার ওপরে খাটাচ্ছে তাদের অন্যায্য খবরদারির অধিকার। ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের কথায় বিষয়টি আরও বেশি পরিষ্কার। মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে আগে থেকেই কিন্তু আমার টিমের উপরে একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে? এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষেই হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে কেন চড়াও হচ্ছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট, সেটা এখন বড় প্রশ্ন। ঢাকা ক্যাপিটালস মুখ খুলেছে, আর কেউ খুলবে কিনা সেটা পরের আলাপ। কিন্তু অভিযোগ যেহেতু প্রকাশ্যে এসেছে, বিষয়টি নিয়ে বিসিবির ব্যাখ্যার অপেক্ষা এবারে। খালিদ জামিল, ৭১।